সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। শ্লোক ৮। তমস্তজ্ঞানজম বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভিস্তন নিবন্ধনতি ভারত। গীতার গান। তমসে অজ্ঞান রূপ নিগূঢ় বন্ধন, প্রমাদ আলস্য নিদ্রা তাহার মোহন। অনুবাদ। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। তাৎপর্য। এই শ্লোকে সংস্কৃত তু শব্দটির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ। এই তমগুণ হচ্ছে সত্যগুণের সম্পূর্ণ বিপরীত। সত্যগুণে জ্ঞান অনুশীলনের ফলে জানতে পারা যায় কোনটি কি, কিন্তু তমগুণ হচ্ছে ঠিক তার বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ, এবং যে উন্মাদ সে বুঝতে পারে না কোনটি কি। উন্নতি সাধন করার পরিবর্তে সে অধঃপতিত হয়। বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে, বস্তু যথার্থ জ্ঞানাবরকম বিপর্যয় জ্ঞান জনকম তম। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তু স্বরূপ নির্ধারণ করতে পারা যায় না। যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন, এবং তাই সেও একদিন মারা যাবে, কারণ মানুষ মরণশীল। তার গর্ভজাত সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে, সুতরাং সকলেরই মৃত্যু অবধারিত। কিন্তু তবুও মানুষ তার সনাতনাত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলেছে। এটি হচ্ছে উন্মত্ততা। তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধনের প্রতি অত্যন্ত নিস্পৃহ। এই ধরনের মানুষ অত্যন্ত অলস। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করতে আহ্বান করা হয়, তখন তারা তাতে খুব একটা উৎসাহী হয় না। তারা এমনকি রজগুণের দ্বারা পরিচালিত মানুষদের মতো ততটা সক্রিয় নয়। এভাবেই তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আর একটি লক্ষণ হচ্ছে যে তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমায়। 6 ঘন্টা ঘুমই যথেষ্ট, কিন্তু তমগুণে আচ্ছন্ন যে মানুষ, সে কম করে 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে, এবং তারা মাদকদ্রব্য নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত। এগুলি হচ্ছে তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ। শ্লোক 9। সত্যম সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানমাবৃত তু তম প্রবাদে সঞ্জয়িতুত। গীতার গান। সত্যগুণ সুখে বাঁধে, রজগুণ কাজে, তমগুণ প্রমাদেতে বন্ধনে বিরাজে। অনুবাদ। হে ভারত, সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। তাৎপর্য। যে মানুষ সাত্ত্বিক, তিনি দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক আদিরূপে কর্ম বা জ্ঞানের কোনো বিশেষ শাখায় নিযুক্ত থাকে, তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন। রজগুণের দ্বারা প্রভাবিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং সৎ কার্যে অর্থ ব্যয় করেন। তিনি কখনো কখনো হাসপাতাল খোলবার চেষ্টা করেন এবং দাতব্য প্রতিষ্ঠান আদিতে দান করেন। এগুলি হচ্ছে রজগুণের লক্ষণ। আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে। তমগুণে যাই করা হোক না কেন, তাতে মানুষের নিজের মঙ্গল হয় না এবং অন্যদেরও মঙ্গল হয় না। শ্লোক 10। রজস তমস্তাবি ভুয়ো সত্যম ভবতি ভারত রজ সত্যম তমস্যৈব তম সত্যম রজস্তথা। গীতার গান। রজগুণ পরাজয় সত্যের প্রাধান্য, সত্যতম পরাজয় রজ হয় গণ্য। রজসত্ব পরাজয় তমের প্রাধান্য, সেই সে পর্যায় হয় গুণের সামান্য।
অনুবাদ: হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। তাৎপর্য: যখন রজগুণের প্রাধান্য হয় তখন সত্য ও তমগুণ পরাভূত হয়, সত্যগুণের যখন প্রাধান্য হয় তখন তম ও রজগুণ পরাভূত হয়, আর যখন তমগুণের প্রাধান্য হয় তখন রজ ও সত্যগুণ পরাভূত হয়। এই প্রতিযোগিতা সবসময় চলছে। তাই যিনি কৃষ্ণ ভাবনার পথে উন্নতি সাধন করতে সংকল্পবদ্ধ, তাকে এই তিনটি গুণই অতিক্রম করতে হবে। মানুষের আচরণে, তার কার্যকলাপে, আহার বিহার আদিতে কোনো না কোনো গুণের প্রাধান্য লক্ষিত হয়। পরবর্তী অধ্যায়গুলিতে সেই সম্বন্ধে ব্যাখ্যা করা হবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করেন তাহলে তিনি অনুশীলনের মাধ্যমে সত্যগুণকে বিকশিত করে রজ ও তমগুণকে পরাভূত করতে পারেন। তেমনি আবার রজগুণ বিকশিত করে সত্য ও তমগুণকে পরাভূত করা যায়, অথবা তমগুণকে বিকশিত করে সত্য ও রজগুণকে পরাভূত করা যায়। যদিও প্রকৃতিতে এই তিনটি গুণ রয়েছে, তবুও কেউ যদি দৃঢ় সংকল্পবদ্ধ হন তাহলে তিনি সত্যগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হতে পারেন এবং সেই সত্যগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে পারেন, যাকে বলা হয় বাসুদেব স্থিতি, অর্থাৎ যে অবস্থায় ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায়। বিশেষ বিশেষ আচরণ প্রকাশের মাধ্যমে বুঝতে পারা যায় কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত। শ্লোক 11। সর্বদ্বারেষু দেহে অস্মিন প্রকাশ উপজায়তে, জ্ঞানম যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধম সত্যম মৃত্যুত। গীতার গান। জ্ঞানের প্রভাবে যদা শরীরে প্রকাশ, সকল ইন্দ্রিয় দ্বারে সত্যগুণের বিকাশ। অনুবাদ: যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। তাৎপর্য: দেহে 9টি দ্বার রয়েছে, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, মুখ, উপস্থ ও পায়ু। যখন প্রতিটি দ্বারে সত্যগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন। সত্যগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায়, যথাযথভাবে শ্রবণ করা যায় এবং যথাযথভাবে স্বাদ গ্রহণ করা যায়। মানুষ তখন অন্তরে ও বাইরে নির্মল হন। প্রতিটি দ্বারেই তখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটি হচ্ছে সাত্ত্বিক অবস্থা। শ্লোক 12। লোভ প্রবৃত্তি আরম্ভ কর্মণামসম স্পৃহা, রাজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতস্যব। গীতার গান। লোক পূজা প্রতিষ্ঠাদি কর্মের আকাঙ্ক্ষা রজগুণে বৃদ্ধি হয়, নাহি অন্যাপেক্ষা। অনুবাদ: হে ভরতশ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। তাৎপর্য: রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না। তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি সাধন করবার আকাঙ্ক্ষা করেন। যখন তিনি কোনো গৃহ নির্মাণ করেন তখন তিনি একটি প্রাসাদোপম গৃহ নির্মাণ করার চেষ্টা করেন, যেন তিনি চিরকাল সেই বাড়িতেই থাকতে পারবেন। ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারে তার প্রচণ্ড আসক্তি জাগে। ইন্দ্রিয় সুখ ভোগের কোনো শেষ নেই। তিনি সর্বদাই তার পরিবারের সঙ্গে থাকতে, তার বাড়িতে বাস করতে এবং চিরকাল ইন্দ্রিয় সুখ ভোগ করতে চান। তার এই কামনা বাসনার কখনোই নিবৃত্তি হয় না। এই সমস্ত লক্ষণগুলি রজগুণের বৈশিষ্ট্য বলে বুঝতে হবে। শ্লোক 13। অপ্রকাশ প্রবৃত্তি চ প্রমাদ মোহ এব চ, তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ক্রুনন্দন। গীতার গান। অপ্রকাশ, অপ্রবৃত্তি, মোহতমর লক্ষণ বিবিধ গুণের কার্য হে ক্রুনন্দন। অনুবাদ: হে ক্রুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। তাৎপর্য: বুদ্ধিবৃত্তির মাধ্যমে আলোক উন্মেষ না হলে জ্ঞানের অনুপস্থিতি ঘটে। তামসিক মানুষ বিধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কখনোই কর্ম করে না। সে নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীনভাবে আচরণ করে। যদিও তার কাজ করার ক্ষমতা আছে তবুও সে কোনো রকম প্রচেষ্টা করে না। তাকে বলা হয় মোহ। যদিও তার চেতনা আছে তবুও তার জীবন নিষ্ক্রিয়।
এগুলি হচ্ছে তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ।